আসসালামু আলাইকুম। পাওয়ার বিতে আমরা আমাদের যেই ডেটা সেটটি আছে, সেই ডেটা সেটটি টেবিলে কিভাবে টপ 10 বা বটম 10 বা টপ 5 এই ভ্যালুগুলো আমরা রিপোর্ট ভিউতে উপস্থাপন করব। তো এজন্য আপনাকে তো প্রথমে ডাটাটি ইম্পোর্ট করতে হবে। তো ডান পাশে দেখতে পারতেছেন আমার অর্ডারস নাম দিয়ে একটি ডেটা সেট আমি এখানে ইম্পোর্ট করেছি এবং এই জায়গাটায় আমার হেডারগুলো কিন্তু চলে এসেছে। এখন আমি চাচ্ছি এইখানটায় যে সাব ক্যাটাগরি আছে আমাদের, এই সাব ক্যাটাগরিকে আমি একটা টেবিল নিই। ডান পাশ থেকে ভিজুয়ালাইজেশন যে পার্টটি আছে এটা আমি টেবিলে ক্লিক করলাম, করে টেবিলটাকে আমি একটু বড় করে দিই। তারপরে আমি এখানে সাব ক্যাটাগরিকে এখানে এনে ছেড়ে দিলাম। তো আমরা দেখতে পেলাম আমাদের এখানে সাব ক্যাটাগরি কিন্তু চলে এসেছে এবং সাব ক্যাটাগরি থেকে আমি এখন সেলস যেটা আছে সেলসকে ধরে আমি নিচে এনে ছেড়ে দিলাম। তাহলে আমাদের এই জায়গাটায় সাব ক্যাটাগরি ভিত্তিক সেলসকে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। তো আমরা এখন চাচ্ছি যে এখান থেকে টপ 5 যেই সেলস ভ্যালুটা যেই সাব ক্যাটাগরি আছে শুধু তাদেরকে এখানে দেখাবে। তো এজন্য আমরা কি করব? এজন্য আমরা যে কাজটি করব, এইখানটায় যে আপনারা ফিল্টার দেখতে পারতেছেন, ফিল্টারের এখানে আসবেন। তো এখানে আমি এখন যে সাব ক্যাটাগরিটা আছে সাব ক্যাটাগরি ধরে অ্যাড ডাটা ফিল্ড হেয়ার এখানে আমি ছেড়ে দিলাম। তারপরে এখানে ফিল্টার টাইপ আছে, এই বক্সে ক্লিক করে আমি টপ এন এটা সিলেক্ট করলাম এবং শো আইটেম যেটা আছে এখান থেকে টপে সিলেক্ট করবেন। আমি যেহেতু 5 যাচ্ছি 5 এখানে দিলাম। আর এই জায়গাটায় আবার দেখুন বাই ভ্যালু, এখানে আমরা যেহেতু সেলসের টপ 5 চাচ্ছি তাহলে সেলসটাকে ধরে বাই ভ্যালুর এখানে ছেড়ে দেন এবং এখন অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করুন। তাহলে আপনি এখানে খুব সুন্দরভাবে দেখতে পারবেন আপনার যেই টপ 5 যে সাব ক্যাটাগরির যে সেলস সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। এখন এটার ভ্যালুটা যদি আমরা একটু বড় করতে চাই, এই টেবিলটার যে ভ্যালুটা আছে এটা দেখতে চান, তাহলে এটা সিলেক্ট করে ডান পাশে আমরা এই যে ভিজুয়ালাইজেশন যেই প্যানটি আছে এখান থেকে ফরম্যাট ইওর ভিজুয়াল এটাই ক্লিক করব এবং এখান থেকে আমরা যে কাজটি করব, এই যে ভ্যালুস যে 3 নম্বর পার্টটি আছে এখান থেকে আমি এখন ফন্ট সাইজটা বাড়িয়ে দিচ্ছি। দেখুন এটা 16 করে দিলাম। এখন আমি টেবিলটার এই কর্নারে গিয়ে যদি টেবিলটা একটু বড় করি, চাইলে এই টেবিলটাকে আপনি ডিজাইন করতে পারেন, ফরম্যাটিং করতে পারেন, আপনার মতো করে সুন্দরভাবে কিন্তু এটাকে উপস্থাপন করতে পারেন। এখন এটাকে যদি আপনি আবার চান যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এই আকারে উপস্থাপন করতে, তাহলে এই সাম অফ সেলস এই যে অ্যারোটা আছে এই অ্যারোতে গিয়ে জাস্ট ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এটার যে অর্ডারসটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওটিতে আমরা শিখলাম যে কিভাবে আপনি যে টপ বা বটম এই ভ্যালুগুলো পাওয়ার বিআইতে আপনার টেবিলের ভিতরে উপস্থাপন করবেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি তানভীর একাডেমির কাছ থেকে মাইক্রোসফট অফিসের যে কোর্সগুলো আছে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, পাওয়ার বিআই, পাওয়ার কোয়ারি এই কোর্সগুলো করতে চান, আপনারা চাইলে আমাদের যে অনলাইন লাইভ কোর্স আছে সেখানে অ্যাডমিশন নিতে পারেন। আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।